কলিযুগের শেষে কি কি ঘটবে? অসুর কলি ও কলিযুগের কল্কি অবতারের আসলে কি? কলি অবতার কিভাবে কলিযুগকে সমাপ্ত ঘটাবে? চলুন আজকের বেঙ্গলি স্বাস্থ্য কথায় এই নিয়ে কিছুটা আলোচনা করা হোক। আপনার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। হিন্দু সনাতনী শাস্ত্রের তথ্য জানার জন্য অবশ্যই আমার সাথে জুড়ে থাকুন। নিকৃষ্টতম অন্ধকারের যুগ হলো কলিযুগ। আর তাই কথায় কথায় আমরা বলে থাকি ঘোর কলি। ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেব ও নারদমুনি কর্তৃক এবং বিভিন্ন পুরাণে কিভাবে কলিযুগ সম্পর্কে ভবিষ্যৎ করা হয়েছে, এ যুগের মোট ধাপ কয়টি এবং প্রত্যেক ধাপে কি কি ঘটবে, কলিযুগের নারী পুরুষ পারস্পরিক বন্ধন কেমন হবে, এই যুগে প্রকৃতি কেমন হবে এবং কলিযুগের শেষে প্রবলকালে কি কি ঘটবে এবং সর্বশেষ কলিযুগের পরে কিভাবে সত্যযুগের সূচনা হবে। চলুন এবার জানা যাক কলিযুগের কিভাবে সূচনা হচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন, জরা নামক এক ব্যাধের ছোড়া তুচ্ছ এক বাণের দোহাই দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই কত্যলোক ত্যাগ করে বৈকুণ্ঠে গমন করেছিলেন। আর ঠিক সেই দিনটি ছিল দ্বাপর যুগের সমাপ্তি ও কলিযুগে প্রারম্ভের সময়। তবে এগুলো কোনো কল্পকাহিনী বা রূপকথা নয়। শ্রীমদ্ ভগবদ্ গীতা, মহাভারত, ভগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, ভবিষ্য পুরাণ, কল্কি পুরাণ, অগ্নি পুরাণ এবং বিষ্ণু পুরাণ থেকে প্রাপ্ত তথ্য মতে শ্রীকৃষ্ণের দেহাবসর দেহ সম্পর্কে যে সময় যে সকল তিথি নক্ষত্রের উল্লেখ করা রয়েছে তা দিয়ে নির্বিঘ্নে সে দিনকার দিন তারিখ বা সময় নির্দিষ্ট করে বের করতে পেরেছেন জ্যোতিষবিজ্ঞানীরা। অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ 3102 সালে 18 ফেব্রুয়ারি চৈত্র মাসের শুক্লা প্রতিপদ তিথিতে অশ্বিনী বা রেবতী নক্ষত্রে এবং মধ্যরাত বা সূর্যোদয়ের সময় শুরু হয়েছিল কলিযুগ। আপনারা জানবেন কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। সুতরাং হিসাব করলে দেখা যায় কলিযুগের সূচনা হয়েছে মাত্র 5,127 বছর। তাহলে বুঝতেই পারছেন কলিযুগ শুরু হয়েছে সবে মাত্র এবং আজ থেকে আরও প্রায় 4,26,773 সৌর বছর পরে শেষ হবে কলিযুগ। সুতরাং কলিযুগের অন্ত আসন্ন কিনা এই প্রশ্নের উত্তর আপনারা আর অজানা থাকার কথা নয়। অসুর কলি। এবার জেনে নেওয়া যাক অসুর কলি সম্পর্কে। আপনারা জেনে আশ্চর্য হবেন যে দুর্যোধনকে বধ করার পর দ্বাপর যুগ শান্ত হয়েছিল, আর সেই দুর্যোধন স্বয়ং ছিলেন অসুর কলির অবতার। মূলত দ্বাপর যুগকে সংকুচিত করে কলিযুগকে ত্বরান্বিত করার জন্যই তিনি জন্ম নিয়েছিলেন দুর্যোধন রূপে। যাই হোক, অভিমন্যু পুত্র পরীক্ষিতের রায়ত্বকালে অসুর কলি আবারও ফিরে এলেন পৃথিবীতে। তবে মহাবীর পরীক্ষিতকে বাধ্য করে বা তার সাথে দ্বন্দ্ব করে অসুর কলির পক্ষে পৃথিবীতে অবস্থান করা সম্ভব ছিল না। তাই তিনি মহারাজ পরীক্ষিতকে সমীহ করেই তার কাছে পৃথিবীতে অবস্থান করার অনুমতি চাইলেন। তবে কলিকে পৃথিবীতে থাকার অনুমতি দিলে তার পরিণাম যে ভয়ঙ্কর হবে তা সহজেই অনুমান করতে পেরেছিলেন মহারাজ পরীক্ষিত। আবার বিধির বিধানকে অগ্রাহ্য করে অসুর কলিকে কলিযুগে তার কর্ম থেকে বিরত রাখাও তিনি সমীচীন মনে করেননি। সবশেষে মহারাজ পরীক্ষিত অসুর কলিকে 5টি স্থানে বসবাস করার অনুমতি প্রদান করেন। আর সেই স্থানগুলো হচ্ছে সুরাপানের আড্ডায়, যেখানে মদ্যপান হয়,
নিত্যক্রিয়া বা জোয়ার আড্ডায়, বারাঙ্গনাদের পাড়া, যেটাকে আমাদের যে খারাপ পাড়া বলে থাকি, সেখানে, এবং কসাইখানায়, এবং স্বর্ণ বা স্বর্ণ নির্মিত বস্তুতে। অসুর কলি সর্বপ্রথমে ঢুকে পড়েছিলেন মহারাজ পরীক্ষিতের স্বর্ণ নির্মিত মুকুটে, আর সেখান থেকেই পরীক্ষিতের চিন্তাভাবনাকে প্রভাবিত করা শুরু করেন তিনি। এরপর কলির প্রভাবে বুদ্ধিভ্রষ্ট মহারাজ পরীক্ষিত শমিক মুনির গলায় সাপ ঝুলিয়ে দেন এবং শমিক মুনি পুত্র ঋষির অভিশাপে তক্ষকে দংশনে প্রাণ হারান। যদিও অসুর কলি 5টি স্থানে বসবাস করার অনুমতি পেয়েছিলেন, কিন্তু মহাবলী রাজা পরীক্ষিতের মৃত্যুর পর সমস্ত পৃথিবীতে ধীরে ধীরে নিজস্ব নিয়ন্ত্রণাধীন করতে শুরু করেছেন তিনি। এবার জানা যাক কলিযুগের যে ধাপগুলি, সেই ধাপগুলি। পৌরাণিক শাস্ত্র বিশ্লেষণ করে জানা যায় কলিযুগের প্রথম 36,000 বছরকে বলা হয় কলির ভোর, পরবর্তী 3,60,000 বছরকে বলা হয় ঘোর কলি, এবং কলিযুগের শেষ 36,000 বছরকে বলা হয় কলির সন্ধ্যা। আর কলির ভোর হচ্ছে 36,000 বছর। এই 36,000 বছরে কী কী ঘটবে? পৌরাণিক শাস্ত্র থেকে জানা যায় এই সময়টা কিছুটা হলেও ধর্মের অস্তিত্ব থাকবে, তবে এর পাশাপাশি মানুষ ধীরে ধীরে বেদাদি শাস্ত্র থেকে বিমুখ হয়ে যায়, মানে বেদ শাস্ত্র ধর্ম থেকে বিমুখ হতে শুরু করবে, এবং কালক্রমে অগণিত ধর্ম, মত ও পথের জন্ম হবে। এছাড়া বিভিন্ন রকম পথ সৃষ্টি হবে। তাই দেখবেন আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন রকম পথ এসছে। এখন অনুকূল ঠাকুর, যিনি আমি কোনোদিন ঠাকুর বলে জানি না, উনি নাকি ঠাকুর হয়ে গেছেন। এইরকম বিভিন্ন মত আসবে, যেখানে নিজের ধর্মকে ত্যাগ করে অন্য ধর্মের, মানে অন্য একটা পথ দিকে এগিয়ে যাবে, যে পথের সাথে আমাদের হিন্দু শাস্ত্রের কোনো মিল পাওয়া যাবে না, সেই পথের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাবে। এছাড়া ঈশ্বরের অবিশ্বাস বৃদ্ধি পাবে, ঈশ্বরের প্রতি কোনো বিশ্বাস থাকবে না। কিছু মহাপুরুষ পৃথিবীতে অবতীর্ণ হবেন, সাময়িকভাবে ধর্মকে প্রতিষ্ঠা করবে। এই ভবিষ্যৎ দ্বারা প্রমাণিত হয়েছে বৌদ্ধ ধর্মের উত্থান এবং শ্রী চৈতন্যদেবের এবং আদি শঙ্করাচার্যের মতো মহাপুরুষদের আবির্ভাবের মাধ্যমে। তবে কলিযুগের 10,000 বছর অতিবাহিত হলে আর কোনো মহামানব জন্ম নেবেন না। কলিযুগের প্রথম 5,000 বছর অতিক্রান্ত হলে গঙ্গা ধীরে ধীরে জলশূন্য হতে শুরু করবে, এবং এই পর্যায়ে দেবী গঙ্গা তার সম্পূর্ণ জলপ্রবাহ বন্ধ করে বৈকুণ্ঠে ফিরে যাবেন। এর পরবর্তী 5,000 বছর পরে কোনো দেবদেবী আর পৃথিবীতে অবতীর্ণ হবেন না বা অবস্থানও করবেন না, এবং এই কলির ভোরেই আস্তে আস্তে ফুটে উঠবে কলিযুগে ভীতিকর খারাপ কিছু বৈশিষ্ট্য, যেমন মানুষের ধর্ম, সততা সব ধীরে ধীরে চলে যাবে বা হ্রাস পাবে। সেই সাথে লোভ, ক্রোধ, ঈর্ষা, রাগ বিভিন্ন রকম ধীরে ধীরে বৃদ্ধি পাবে। মানুষের জীবনকাল, শরীরের শক্তি আস্তে আস্তে ক্ষীণ হবে, নষ্ট হবে। মহামারী, রোগ ব্যাধি প্রকাশ বিভিন্ন রকমভাবে বাড়বে। ধন এবং ক্ষমতা হতে মানুষের গুণ সম্মানের একমাত্র মাপকাঠি হবে, যেটা দেখুন আমাদের এখন কলিযুগে সেটা শুরু হয়ে গেছে এবং চলছে। যেমন একটা মহামারী, যেমন করোনা ঘটে গেল, এবং দেখুন এখনকার মানুষের জ্ঞানের কোনো স্থান নেই। কেবলমাত্র যাদের কাছে ক্ষমতা আছে, যার কাছে টাকা আছে, সম্পত্তি আছে, তাদেরই এখন সমাজে যতই খারাপ হবে না কেন সে এখন সমাজের মাথা হবে। আর যার জ্ঞান আছে, যে ভালো মানুষ, তার কখনো এমনি চাকরি, তার নিজের জীবনযাপন করার মতো তার ক্ষমতা দিচ্ছে না। এখন দেখছেন তো কলিযুগে এখন কি ঘটছে সমাজে। বিবাহ হবে শুধুমাত্র শারীরিক সুখ ভোগের উদ্দেশ্য, এবং দেখবে তুচ্ছ থেকে তুচ্ছতর ঘটনাকে হয়ে যাবে বিশাল বড় একটি ঘটনা, এবং তাতে বিভেদ সৃষ্টি হবে। সেই সাথে পারিবারিক বন্ধন বিলুপ্ত হবে ক্রমাগত। নারীরা নগ্নতা ও তাদের শরীরের সৌন্দর্যকে নিজেদের পুঁজি বলে মনে করবে।
মানে তাই দেখুন এখনকার সমাজটা দেখুন ভালো করে এর মধ্যেই এগিয়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য পরিচালিত হবে প্রতারণার উপর ভিত্তি করে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে পরিণত হবে ব্যবসা ক্ষেত্র। শাস্ত্রীয় বিধিবিধানে অপব্যাখ্যা করে মানুষ তার স্বর্গসিদ্ধি করবে, ঠিক যেমন বৈদিক বনাশ্রমে প্রথাকে জন্মগত জাতিভেদে রূপান্তরিত করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা, অতিবৃষ্টি, ভূমিকম্প, ঝড় ও দুর্ভিক্ষ বাড়বে। মানব জীবন বিপন্ন হবে, যেমন হানাহানি, যুদ্ধ ইত্যাদি সৃষ্টি হবে। মানুষের মধ্যে ধর্মশাস্ত্র, ধর্মীয় অনুষ্ঠান ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ আর থাকবে না। অযোগ্য ব্যক্তিরা রাজনৈতিক ক্ষমতা দখল করে নিজেদের স্বার্থ সিদ্ধি করবে এবং প্রজাদের উপর অন্যায়, অত্যাচার, নিপীড়ন পরিচালনা করবে। কলির ভোরের পর এবার আসছে ঘোর কলি, যেটি হচ্ছে 3,60,000 বছর ধরে চলবে। এই সময় মানুষের মধ্যে ধর্মের বিন্দুমাত্র অবশিষ্ট থাকবে না, ফলে ধর্মের অবনতি চরম সীমায় পৌঁছবে। সমস্ত নদী ও জলের উৎস শুকিয়ে যাবে এবং পিপাসায় জলটুকু খুঁজে পাওয়া যাবে না। মাতা ধরিত্রী তার বুকে সকল প্রকার ফসল উৎপাদন বন্ধ করে দেবেন, ফলে মানুষের ক্ষুধা, খিদের জন্য কোনো কিছুই পাওয়া যাবে না। খাদ্যের অভাবে মানুষ কঙ্কালসার হয়ে পড়বে। পুত্র কন্যা কর্তৃক মাতা পিতা, অর্থাৎ মাতা পিতা কর্তৃক পুত্র বধিত হবে। রাহু আকাশে সূর্যকে গ্রাস করবে। এরকম হাজারো কলির লক্ষণ দেখা যাবে পৃথিবীতে। ধারণা করা হয় কলিযুগের এই পর্যায়ে জন্ম নেবেন ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কিদেব। কল্কি পুরাণ থেকে জানা যায় চৈত্র মাসের শুক্লা দ্বাদশীর পূর্ণ তিথিতে উত্তরপ্রদেশে কল্কিদেবের জন্ম হবে। তার পিতা বিষ্ণু যক ও মাতা সুমতির চতুর্থ সন্তান হিসেবে আবির্ভূত হবেন তিনি সিংহলের রাজা বৃহদ্রথের কন্যা পদ্মাবতীর সাথে সংসার জীবনে প্রবেশ করবেন এবং তারপর তিনি মনোনিবেশ করবেন পৃথিবী থেকে অত্যাচারী, পাপী ও অধর্মকে বিনাশ করা। এবং তার সহযোগী হিসেবে পরশুরাম ও অশ্বত্থামা, এবং তার বাহক হবেন দেবদত্ত নামক এক ঐশ্বরিক শ্বেত ঘোড়া, এবং তার অস্ত্র হবে একটি সুদর্শন চক্র এবং একটি তরবার। মাত্র 3 দিনেই তিনি বিনাশ করবেন কলি, অসুর সহ কলির প্রভাবে প্রভাবিত সমস্ত অধর্মকে। সুতরাং কল্কি অবতার ইতিমধ্যে অবতীর্ণ হয়েছেন কিনা সে বিষয়ে আপনারা জানলেন। এবার জানা যাক কলিযুগের শেষে কী হবে, যেটাকে আমরা কলির সন্ধ্যা বলি, যেটি হলো 36,000 বছর। এরপর সৃষ্টি হবে বিনাশ প্রক্রিয়া। এই সময় তার তীব্র বৃষ্টিপাত ঘটবে, যা সমস্ত পৃথিবীতে জলমগ্ন হয়ে পড়বে। ফলে ধীরে ধীরে পৃথিবী থেকে মুছে যাবে স্থলজ সকল প্রাণীর অস্তিত্ব। তারপর পৃথিবীতে একসাথে উদ্দীপ্ত হবে, দেখতে পাওয়া যায় 12টি সূর্য, এবং 12টি সূর্যের তীব্র তেজে সমস্ত জল শুকিয়ে যাবেই, সেই সাথে সকল প্রকার জলজ প্রাণীও অস্তিত্ব হারাবে পৃথিবীর বুকে থেকে। আর এভাবেই শুরু হবে সত্যযুগ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে এসে বিভিন্ন রকম হিন্দু শাস্ত্রে প্রশ্ন করুন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।